আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, শাওয়াল মাসের সিয়ামের বিধিবিধান ধারাবাহিক আলোচনার আজকের পর্ব। শাওয়াল মাসের 6টি সিয়াম রাখার নিয়ত করেছে, কিন্তু রাখতে গিয়ে কয়েকটি রাখার পরে যদি সবগুলো রাখা সম্ভব না হয় কোনো ব্যক্তির পক্ষে, অসুস্থতার কারণে কিংবা দূরে কোথাও সফর করার কারণে অথবা যে কোনো ওজর শারঈ কোনো অসুবিধার কারণে কোনো ব্যক্তি যদি সবগুলো সিয়াম রাখতে না পারে, তাহলে সে ব্যক্তি যে কয়েকটি সিয়াম রেখেছে, 2টি 3টি 4টি যে সিয়াম রেখেছে, এই সিয়ামের ফজিলত সে ব্যক্তি পাবে কিনা, এ বিষয়ে বিদ্বানদের মধ্যে 2টি মত দেখা যায়। প্রথমত, যদি কোনো ব্যক্তি শারঈ ওজরের কারণে, যেমন অসুস্থতা, শাওয়ালের সিয়াম রাখার নিয়ত করেছে, 2টি 3টি রেখেছে বা 1টি রেখেছে, রাখার পরে সে অসুস্থ হয়ে গেল, পুরো শাওয়াল মাস জুড়ে সে সুস্থ হয়নি, এ অবস্থায় সে ব্যক্তি চাইলেও কিন্তু সিয়ামগুলো রাখতে পারতো না। অথবা কেউ শেষের দিকে রাখতে চেয়েছে, তার পরিপূর্ণ নিয়ত ছিল শেষের দিকে সে রাখবে, কিন্তু রাখতে গিয়ে কয়েকটি রাখার পরে সে অসুস্থ হয়ে পড়লো, আর বাকিগুলো পূর্ণ করা সম্ভব হলো না। তো এ অবস্থায় কোনো ব্যক্তি যদি পড়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায় সে ব্যক্তি পুরোপুরি সওয়াব পেয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মারিদাল আবদু আও সাফার কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা দূরে কোথাও সফরে চলে যায়, তখন অসুস্থতা কিংবা সফরের কারণে সে ব্যক্তি যে ভালো কাজগুলো করতে পারলো না, শতামলগুলো করতে পারলো না, তো সে সুস্থ অবস্থায় যা কিছু করত, এর সওয়াব অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় যদি কোনো কিছু করতে নাও পারে, তারপরেও সেই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আশা করা যায় সে ব্যক্তি শারঈ কোনো ওজরের কারণে যদি শাওয়ালের সিয়াম সবগুলো পূর্ণ করতে না পারে, তারপরেও সে ব্যক্তি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি শারঈ কোনো ওজর ছাড়া শুধু অলসতা, অবহেলা, আজ করব কাল করব করতে করতে সময় ক্ষেপণ করে এক সময় সে আর পুরোপুরি সিয়াম রাখতে সক্ষম না হয়, তাহলে সে ব্যক্তি পূর্ণ শাওয়ালের সওয়াব পাবে কিনা। তো এক্ষেত্রে বিদ্বানদের মধ্যে 2টি মত পাওয়া যায়। কতিপয় বিদ্বান বলেছেন যে সে যেহেতু অবহেলা করে পূর্ণ সিয়াম রাখতে পারেনি, তাই সে শাওয়াল মাসের সিয়ামের যে ফজিলত, এই ফজিলত সে পাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি সিয়ামের কথা বলেছেন, তিনি 2টি 3টি 4টি এইভাবে বলেননি, অতএব সে ব্যক্তি সওয়াব থেকে বঞ্চিত হবে। তবে অপর কিছু বিদ্বান বলেছেন, যেহেতু ব্যক্তি অলসতা করে হোক, অবহেলা করে হোক, সবগুলো রাখতে পারেনি, কিন্তু কিছু তো রেখেছে, কিছু রাখার কারণে যতটুকু সে রেখেছে এটুকুর সওয়াব সে পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এ সকল সৎকর্মশীল বান্দাদের কর্ম কখনো বিনষ্ট করেন না। তো এই আয়াত থেকে কতিপয় বিদ্বান বলেছেন, যেহেতু সে ব্যক্তি 2টি 4টি হলেও তো সিয়াম রেখেছে, তো যেহেতু কিছু রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে সওয়াব দিবেন, যতটুকু রাখেনি সেটুকুর জন্য সে সওয়াব থেকে বঞ্চিত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করব তিনি আমাদেরকে যেন শাওয়াল মাসের 6টি সিয়াম পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেন এবং এই সিয়ামগুলো আমাদেরকে যথাসময়ে দ্রুত গতিতে সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।